যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়ে থাকে বা স্বাস্থ্যসাথী কার্ড নষ্ট হয়ে গিয়ে থাকে এবং আপনাদের কাছে যদি স্বাস্থ্যসাথী কার্ডের কোনো জেরক্স বা কোনো ডকুমেন্টস প্রুফ না থাকে, তো স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার না থাকলে কিন্তু আপনারা নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তো এই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখন থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে অনলাইনের মাধ্যমে খুঁজে বের করে নিতে পারেন। কীভাবে আপনারা আপনাদের সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অনলাইন থেকে খুঁজে বের করবেন, তো সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডের বর্তমানে কিন্তু আপনাদের কাছে কোনো জেরক্সও নেই বা কোনো ডকুমেন্টস নেই, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনাদের কাছে নেই, তো আপনারা যদি অনলাইন থেকে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার খুঁজে বের করতে চান, আপনাদেরকে কিন্তু যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে আসার পর আপনাদেরকে সেখানে এসে লিখে সার্চ করতে হবে স্বাস্থ্যসাথী। তো আপনারা লিখে সার্চ করবেন স্বাস্থ্যসাথী, লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু যে ওয়েবসাইটটা চলে আসবে, অর্থাৎ যে ফার্স্ট লিঙ্কটা swasthsathi.gov.in, এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে যেতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইওর নেম, এখানে আপনারা ক্লিক করবেন। তো ফাইন্ড ইওর নেমে ক্লিক করলে পরবর্তী অপশান আসবে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার বসাবেন। মোবাইল নাম্বার বসানোর পর তো ফাইন্ড নেম ফর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর সেলফ এবং আদার্স। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার নিজের হয় সেক্ষেত্রে আপনি ইওর সেলফ সিলেক্ট করবেন, আর যদি অন্য কারোর হয় সেক্ষেত্রে আদার্স সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে পরবর্তী অপশান চলে আসবে। এরপর আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। এখানে কিন্তু অটোমেটিক স্টেটটা সিলেক্ট হয়ে থাকবে, অর্থাৎ স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন শুধু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এরপরে আপনাদেরকে নিচে ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে আপনারা সিলেক্ট করবেন। এরপর সিলেক্ট বাই এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা যদি আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখতে চান সেক্ষেত্রে আধার নাম্বার সিলেক্ট করবেন, আর যদি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখতে চান সেক্ষেত্রে আপনারা খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার সিলেক্ট করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে কিন্তু আপনাদেরকে সেই নাম্বারটা বসাতে হবে। যদি আপনারা আধার নাম্বার সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আধার নাম্বার বসাতে হবে, আর যদি আপনারা রেশন কার্ড সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটা বসাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনাদের ক্ষেত্রে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের হবে সেটা সিলেক্ট করে নেবেন। যদি ব্লকের আন্ডারে হয় আপনারা ব্লক সিলেক্ট করবেন, আর যদি মিউনিসিপ্যালিটি অর্থাৎ কর্পোরেশনের আন্ডারে হয় সেক্ষেত্রে আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে কিন্তু আপনাদের ব্লক নেমটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবেন এবং আপনাদের ব্লক নেম এখানে শো করবে। এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু আপনাদের জিপি নেম সিলেক্ট করতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের জিপি নেমটা সিলেক্ট করে নেবেন। জিপি নেম সিলেক্ট করার পর আপনাদের ভিলেজ নেম এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিলেজ নেমটা সিলেক্ট করে নেবেন। আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআরএন নাম্বার। তো ইউআরএন নাম্বার যেটা সেটা কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার। এখান থেকে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা নোট করে নেবেন এবং চাইলে এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে আপনাদের হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার খুব সহজেই খুঁজে বের করে নিতে পারবেন। তো এই ছিল আজকে সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।